মানা হয়নি, এটাই তো চলন হয়ে গেছিল। টাকা দিয়ে হয়ে যেত, নেতাকে টাকা দিত, নাহলে অফিসারদের টাকা দিত। এটা বন্ধ করতে হবে। আমিও ক্যাবিনেটের সাজেশন দিচ্ছি যে একটা টাইম দিন, 1 মাস 2 মাস, এবং সবাইকে বলা হোক আপনার 5 সার্টিফিকেট নিয়ে নিন। ডিপার্টমেন্ট যেন ফটাফট দেয়। কে হবে সেটা সরকার ঠিক করবে, কে যোগ্য তাকে ঠিক করবে। উনি কি বলছেন যায় আসে, উনি কেন প্রতিবাদ করেন? ওটা যে ঠিক না ছিল না। আমাদের সরকার ভাবছে সব বিষয় নিয়ে যাতে ঠিকঠাক হয় তার চেষ্টা করছে। 2.5 কোটি লোককে লক্ষ্মী ভান্ডার দেওয়া হতো, অর্ধেকের বেশি সেই যোগ্য নয়। তারা যদি ভাবে আমরা পাবো, সেটা পাবে না। এবং বহু লোক বঞ্চিত ছিলেন, তারা যোগ্য, তাদের নামও ঢোকানো হচ্ছে। এবং প্রতিনিয়ত রোজ কিছু না কিছু আসছে নাম, সেগুলো ভেরিফিকেশন করে তারা ভোটার কিনা, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কিনা দেখার পরে ফাইনাল লিস্ট আসবে। ততদিন আস্তে আস্তে চলছে এটা। সাময়িকভাবে একটা ডিসব্যালেন্স হয়েছে, যতক্ষণ না আমাদের উৎপাদিত চিনি বা ইথানলে যাবে আখ, এগুলো ঠিকঠাক ভাবে হিসাব হয়ে হচ্ছে, ততক্ষণ হয়তো সেই সুযোগে কিছু একটু গন্ডগোলও করছে। যদি প্রয়োজন হয় বাইরে থেকে চিনি আনতে হবে। আমাদের দেশে আখ চাষ বাড়ানোর চেষ্টা হচ্ছে। ইথানল 20% কথা হয়েছিল, এখনো তো হয়নি। হঠাৎ কেন দাম বাড়বে? সরকার দেখছে এটা যাতে ঠিকঠাক হয়, তার চেষ্টাও হচ্ছে। সার্জিক্যাল স্ট্রাইক চলছে তো, দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোন দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। তো সংঘর্ষ হবেই যে কোনো পরিবর্তনে। যদি মহাভারতের যুদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পিছিয়ে যেতেন, তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে এখানে। যার অসুবিধা হচ্ছে সে নিজেকে ঠিক করুক। 15 বছর ধরে এরকমই চলছে, যে যার জমি নিয়ে নিচ্ছে। বিএলআররা 3 জনের নামে একই জমি লিখে দিয়েছে টাকা নিয়ে। বহু কমপ্লেন আছে এখানে, দেখুন না, লাইন লেগে যাচ্ছে সকালবেলা। লোক এসে ফ্ল্যাট, জমি, বাড়ি বেহাত হয়ে যাচ্ছে, দখল করে নিচ্ছে, অন্যের নামে লিখিয়ে নিয়েছে, এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। এই ধরনের বহু হাজার হাজার কমপ্লেন আছে। আর নেতারাও তার মধ্যে ইনভলভ হয়ে, তার আত্মীয় স্বজনরাও ইনভলভ হয়ে গেছেন। যেটা মনে করবে তদন্ত করে, যেখানে যাওয়ার দরকার, যাকে টাকার দরকার তারা করবে। তদন্ত যখন শুরু হয়েছে, চলবে, আস্তে আস্তে বেরোবে সব।